আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবি ক্বালা হাদ্দাসনা হাসান ওয়া হাদ্দাসনা ইবনুল লাহিয়াতা হাদ্দাসনা আবু যুবাইর আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না শাইতানা ইযা সামিয়া নিদা আস-সালাতি ফাররাবুদা মা বাইনা আর-রাওহাই আল-মাদিনাতি লাহু যুরাতুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান হয় শয়তান আজানের আওয়াজ শুনে এতদূর পালায় যতটা মদিনা শহর থেকে রওহা, অর্থাৎ 30 কিলোমিটার দূর। আর ও পাত্তি পালায়, জোরাতুন মানে হচ্ছে পাত, তো পাত্তি পালায়। তাহলে ঠিক এরকমভাবে আমরা অনেকেই বুঝতে পারিনি যে আজানের সময় কুকুর কেন ডাকে, কারণটা কি। তো যেহেতু হাদিসের মধ্যে এসে যে আজানের সময় শয়তান পালায়, যেরকমভাবে একটা উদাহরণ দেই যে পুলিশ আসলে গ্রামে এমন জায়গায় সারাবিরা যারা মদ পান করে তারা মদ পান করছিল, যারা সাতটা খেলে তারা সাতটা খেলছিল, আচমকা পুলিশ এসে গেছে। তো আচমকা পুলিশ আসলে মানুষ কোন দিক থেকে দৌড়ে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ঠিক এরকমভাবে শয়তান প্রত্যেকটা গ্রামে মানুষের ধোকায় লিপ্ত থাকে। যেমনি আজান হয় তেমনি ওরা ছুটে খোল পায় না। তো কুকুর ওইগুলো দেখতে পায়, বুঝে গেল? কুকুর ওইসব দেখেছি কোথায় পালাচ্ছে, ওই জন্য চিল্লাতে থাকে। আর আমাদের যেরকম মানুষের মধ্যে কেরা পালাচ্ছে, কেরা পড়ছে, কেরা দৌড়চ্ছে দেখে না, বরঞ্চ আমরা সব যার যেখানে ইচ্ছা, যার যেটে মুখী বলতে বলতে আমরা দৌড়তে থাকি। মানুষ যারা দেখে, যাদের বাড়ি পাইতে যায়, তারা অবাক হয়ে যায়, তারা চিল্লাতে থাকে, এই কী হয়েছে কী হয়েছে। তো ওরকম যখন শয়তান পালায় আজানের সঙ্গে সঙ্গে, তখন কুকুরও ওরকমই করে। মানুষ মনে করে যে বাড়ি বালা মুসিবত আসে, বিপদ আসবে, এসব কোনো বিষয় না। আজান শোনা, আজানের উত্তর দেওয়ার সবারই দরকার। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে শরিয়ত ও সুন্নত তরিকা অনুসারে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আবার যখন আজান হয়ে যায় শয়তান ফিরে আসে। মানুষ অজু করে, অজুর মধ্যে সন্দেহ দেয় যে এই অজু শোনা আছে না ভিজে গেল, পিসাব পড়ে গেল নাকি পিসাব পড়ছে, হাওয়া বার হয়ে গেল নাকি পিছন দিয়ে, এরকম কুমন্ত্র দিতেই থাকে। এমনকি নামাজের নিয়ত বাদে তো বিভিন্ন রকমের চিন্তা ভাবনা তার মাথায় ঢুকিয়ে দেয়, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা চিন্তা আসে ওটা চিন্তা আসে। এগুলো সব শয়তানের কারণ। ওই জন্যই আল্লাহ তাআলাকে নিজের দিলের মধ্যে স্মরণ রেখে নামাজ পড়তে হবে। নামাজের সময় এদিক ওদিকেও তাকালে হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, আমিন।